ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ সচিবালয়ে সরকারদলীয় এমপিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একদিন আগে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদের দলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন সহ প্রথম অধিবেশনের বিভিন্ন আনুষ্ঠানিকতার বিষয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী দলের জনপ্রতিনিধিদের দেন বিভিন্ন দিক নির্দেশনা। পরে দলটির নেতারা জানান, বৃহস্পতিবারের অধিবেশনে নেওয়া হবে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত। স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। ইনশাআল্লাহ কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য, এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। পরে সংসদ ভবনের এলডি হলে সভার বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেন চিফ হুইপ নুরুল ইসলাম। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সংবিধানে বিষয়টি অন্তর্ভুক্ত করার পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের ব্যাপারে আমরা আমাদের মানে বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, আমরা শপথ নিই কারণ এটা সংবিধানে নেই, সেই জন্য সংবিধানে ইনক্লুড করার পরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হবে সংসদের প্রথম অধিবেশনের মূল আনুষ্ঠানিকতা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।